বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ولعذاب الآخرة أشد وأبقى الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই দুরূদ ইব্রাহিম পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এমন একটা দেশের নাগরিক যে দেশটা খুব সম্ভাবনাময়,
এবং সে দেশের মাটি, সে দেশের প্রকৃতি অনেক দেশের চাইতে অনেক অনেক গুণ বেশি। কাতারে একটা গাছকে তাজা রাখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়। একটা গাছকে তারা তাজা রাখতে চায়। আর আমার দেশের কোনো যত্ন ছাড়াই পুরাটা দেশটাই সবুজে ভরপুর। বলি আলহামদুলিল্লাহ। আমরা সব দিক থেকেই ভালো ছিলাম, সবই ছিল, কিন্তু প্রবলেম কি জানেন? এই দেশে শুধু একটা অভাব, ভালো মানুষের অভাব। আসতে কর, ঠিক কিনা? ভালো মানুষ তখন হয় যখন ভালো নেতা থাকে। যেমন রাজা তেমন প্রজা, একটা কথা আছে না? নেতা যদি ভালো থাকে তখন তার কর্মীও ভালো থাকে। রাজা যদি ভালো হয় প্রজাও ভালো হবে। আবার পিতা যদি ভালো হয় তার সন্তানও ভালো হয়। লাইক ফাদার লাইক সন একটা কথা বলে। গোটা পৃথিবীতে 137টা দেশের ভিতরে শিক্ষার দিক থেকে দেশ 124 নম্বরে। বিশ্বের আবাসযোগ্য শহরের মধ্যে ঢাকা হলো খারাপ না, এটা বসবাসযোগ্য বলা চলে, তবে ঝুঁকিপূর্ণ। দুর্নীতিতে 204টা দেশের মধ্যে বাংলাদেশ হলো প্রেজেন্ট 7 নম্বরে আছে। এর আগে মোটামুটি হ্যাট্রিক করছে। স্বাস্থ্য সেবায় 167 দেশের ভিতরে আমার দেশ 106 নম্বরে আছে। একদম শেষের দিকে যায়নি, একটু শেষের একটু আগে আছে। সুখী দেশের তালিকায় 137 দেশের মধ্যে আমার দেশটা 118 নম্বরে আছে। তো আমার দেশ এগিয়ে যেতে খুব বেশি সময় লাগতো না, শুধু যদি আমার দেশের মানুষের হাতে যদি শিক্ষার জন্য শুধু কোরআনটা যদি তুলে দেওয়া হতো। কিন্তু একটা বড় ধরনের ষড়যন্ত্র কিন্তু আমরা ফিল করছি। আমরা কি লক্ষ্য করছি না? এই মাসের নাম কি বলেন তো? তা তো ঠিক আছে, আমরা তো মাহফিল এসে আরবি করি। এই মাসটা শুরু হয়েছে, যে এখন কি ঝড় হয় বলেন? এসো হে বৈশাখ, না? বলেন কোন মাস বলতেছেন? কোন মাস? এই মাসের নাম কি? বৈশাখ। বৈশাখ সারা বছর যদি আপনি পান্তা নাও খান, পহেলা বৈশাখে পান্তা না খেলে ইমানই থাকবে না, ঠিক আছে না? ইমানই থাকবে না। আচ্ছা, গরিবের পান্তা তারা কি এক সকাল না সব সকাল? সব সকাল। যারা সারা বছর না খায়া পহেলা বৈশাখে খাও, এটা গরিবদের সঙ্গে একটা তামাশা, ঠিক কিনা? তামাশা এটা। সম্মানিত ভাইয়েরা, মঙ্গল শোভাযাত্রা, পেঁচার বাহন, লক্ষ্মী পেঁচা, আরো কত কি আমরা দেখতে পাই, যেগুলো সংস্কৃতির সাথে মুসলমানদের সংস্কৃতির কোনো সম্পর্ক নাই, বাঙালির সাথে সম্পর্ক। এমনকি আমার পাশে যিনি বসে আছেন তিনি একজন গবেষক, বাঙালি জাতির সাথেও এই সংস্কৃতির কোনো সম্পর্ক নাই। এগুলো কোথা থেকে যে আমদানি হয়েছে আল্লাহ জানে। খুব বেশি দিন আগে ওগুলো ছিল না। এরপরে ভালোবাসা দিবস, এটা ছিল না। 1 এপ্রিল, এগুলো ছিল না। এগুলো কিছু বদমাইশ আমদানি করছে। কিছু বদমাইশ কি করেছে? আমদানি করেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, বহু কথা আছে। এই যে আমরা সিচুয়েশনগুলো আমরা দেখছি, এই সংকটকে দূর করার জন্য একমাত্র মাধ্যম আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন সকল সমস্যার সমাধান করার জন্য। কোন কিতাবটা দিয়েছেন? আমরা শুনতে এসেছি, এই কিতাবের কথাই কিন্তু শুনতে এসেছি। কিন্তু এই কিতাবকে
কিছু মুসলমানের পুরোপুরি মানতে আপত্তি আছে। কিছু কিছু মুসলমান বলে কোরআন মানি, কিন্তু সব জায়গায় মানা যাবে না, এটা অসুবিধা। এরকম টাইপের লোক তো আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ জানেন কিছু বান্দা মানবে না, আল্লাহ আয়াত সেট করে দিয়েছেন, আল্লাহ জায়গা মতো আয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض। তুমি কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না। ফলাফল হলো ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জিন্দেগিতে তুমি লাঞ্ছিত হবে, তুমি বঞ্চিত হবে, তুমি ঘৃণিত হয়ে যাবে, তোমার কোনো মান সম্মান থাকবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আখিরাতের জিন্দেগিতে খুসরানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই যে আজকে গোটা পৃথিবী জুড়ে 750 কোটি মানুষের ভিতরে প্রায় 200 কোটি মুসলমান, প্রতি 4 জনে একজন মুসলমান। 57টি মুসলিম রাষ্ট্র গোটা পৃথিবী জুড়ে। খনিজ সম্পদ সবচেয়ে মুসলমানদের বেশি, প্রাকৃতিক সম্পদ মুসলমানদের বেশি। সবকিছু সম্পদ, সংখ্যা, সবকিছু মুসলমানদের ইতিপূর্বে সকল সময়ের চাইতে বেশি থাকার পরেও, নিকটবর্তী সময়ে বেশি থাকার পরেও আজকে গোটা পৃথিবী জুড়ে সবচাইতে নির্যাতিত একটা জাতি, তার নাম কি বলেন? তার নাম কি? মুসলমান। মার খাচ্ছে কেন? আল্লাহ নিজেই তো বলছেন, কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না। খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জিন্দেগিতে তোমার লাঞ্ছনা আসবে, তুমি তিরস্কৃত হবে, অপমানিত হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। তাই তো হচ্ছে। আল্লামা ইকবাল বহু আগে, কত আগে, 19 শতকের দিকে তিনি বলেছেন, ओ ज़माने में मुअज़्ज़ज़ थे हम मुसलमान होकर, और तुम खारे हुए तारिके कुरआन होकर। সে যুগের মানুষেরা কোরআনে কারীমকে ইত্তেবা করার কারণে, কোরআনে কারীমকে তাজিম করার কারণে, কোরআনে কারীমের আইন কানুনকে মেনে নেওয়ার কারণে গোটা পৃথিবীতে তারা শৌর্য বীর্যের চূড়ান্ত শিখরে অবস্থান করেছিল। আজকে মুসলমান জাতি কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে গোটা পৃথিবীতে আজকে লাঞ্ছিত জাতিতে রূপ নিয়েছে। এই জন্য তাফসীর মাহফিলে এসে আমার প্রথম আহ্বান সবার কাছে এটাই থাকবে, আমরা মূল জায়গায় ফিরে আসি। যে নেতা আপনাকে কোরআনের কথা বলবে না, সে নেতার মুখে আমরা থুতু মেরে দিই, ঠিক কিনা? যে নেতা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, সে নেতৃত্বকে আমরা না বলি। যে নেতা আপনাকে নামাজের জন্য বলবে না, যে নেতা নিজে নামাজ পড়বে না, তার পেছনে আমাদের দৌড়ানোর কোনো দরকার নাই। ভুল বারবার করা যায় না, বারবার ভুল ইমানদার করতে পারে না। লা ইউলদাগুল মুমিন, মুসলমানকে একই গর্তে দুবার দংশন করা যায় না। আমরা ফাঁদে আর পা দেব না। বহু দেখেছি আমরা, দেশ স্বাধীন হয়েছে 71, আজকে কত 2024 সাল। বহু কিছু দেখলাম, কিন্তু ফয়সাল একটাই, মুসলমান ইসলামকে মানলেই শান্তি পাবে। ইসলাম ছাড়া অন্য কোথাও কোনো শান্তি মিলতে পারে। আবার ইসলামে ঢুকতে বলেছেন আল্লাহ তাআলা আংশিক না পুরোপুরি? আসতে বলবেন না, আংশিক না পুরোপুরি? এখানে বান্দা পুরোপুরি ঢুকবে না, কিছু বান্দা। এই জন্য আল্লাহ তাআলা একদম স্পষ্ট করে একটা আয়াত দিয়েছেন। বলি, আয়াতটা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
জোরে বলুন আল্লাহু আকবার। ইসলামের ভিতরে পুরোপুরি দাখিল হয়ে যাও, আংশিক ঢুকবে না তা হবে না, তোমাকে পুরোপুরি ইসলামকে মানতে হবে। আল্লাহ তাআলা এটাও সুন্দর করে স্পষ্ট করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আবার জীবন বিধান হিসেবে ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোন জীবন বিধানকে গ্রহণ করলে তার ফলাফল কি হবে তাও ক্লিয়ার করে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জীবন বিধান হিসাবে, দল হিসাবে, তন্ত্রমন্ত্র হিসাবে ইসলামকে ছেড়ে দিয়ে যারা অন্য কোন দিনকে গ্রহণ করবে, অন্য কোন মতবাদকে গ্রহণ করবে, অন্য কোন ইসলামকে গ্রহণ করবে, ওই সমস্ত ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট কথা জানিয়ে দিচ্ছেন, ফালাই ইউকবালা মিনহু, তার কোন আমল আমার দরবারে কবুল হবে না। তার নামাজ কবুল হবে না, তার রোজা কবুল হবে না, তার হজ কবুল হবে না, তার কোনো দান সদকা কবুল হবে না, যতক্ষণ না জীবন বিধান হিসেবে ইসলামকে সে না মেনে নেবে। ইসলামের বিরুদ্ধে বহু জীবন বিধান আমার আপনার চোখে দুনিয়াতে আসে না নাই? বলেন, আসতে বলবেন না, আসে না নাই? ইসলামের বিরুদ্ধে আরো আইন আসে না নাই? বলেন, আছে। আমি আপনি যে মাহফিল এসেছি, আমরা রাস্তা হেঁটে এসেছি আল্লাহর আইনে না, বান্দার আইনে। বান্দার আইনে আসছি, আল্লাহর আইনে কেমনে আসলাম? আমি আপনি যখন মাহফিলের উদ্দেশ্যে রওনা দিয়েছি, আমি রওনা দিয়েছি চিটাগাং থেকে, হাজারবার চেষ্টা করলাম, আমি পারতাম না ডান দিকে আসবো আমি, কারণ এদেশের ট্রাফিক নিয়মটা হলো ডানে চলো না বামে চলো, বামে চলো। আমাকে বামে আসতে হয়েছে, কারণ আমার দেশে আইনটা চালু আছে আল্লাহর না বান্দার। আজ থেকে আল্লাহর না বান্দার, বান্দার। আল্লাহর আইন যদি চালু থাকতো, আমাদের রাস্তায় চলাচলটা ডান দিকেই হতো, ডান দিকে আমরা চলতাম। ইসলাম তো ডান দিকেই চলতে বলে। আমার বন্ধুগণ, এখন প্রশ্ন হলো, যদি কোনো বান্দা আল্লাহর আইনকে না মেনে অন্য কোন আইনকে মেনে নেয়, বিশ্বাস করে নেয়, তার ঈমান আছে না গেছে? এখন আমাদের উপরে চাপিয়ে দিয়েছে, সেটা ভিন্ন কথা, কিন্তু সে আইনকে কখনো মেনে নেওয়া যাবে? আসতে বলবেন না, মেনে নেওয়া যাবে? গোটা পৃথিবী জুড়ে ইসলামের বিরুদ্ধে 70 থেকে 80টি মানব রচিত মতবাদ আছে। গোটা পৃথিবীর 210টা দেশ, 2 শতাধিক দেশকে আপনি যদি রিসার্চ করেন, খুঁজে বের করতে চান কোন দেশে কোন আইনগুলো আছে, গোটা পৃথিবীতে আজকে 70 থেকে 80টি হিউম্যান ল আছে, মানব রচিত মতবাদ আছে। এই সমস্ত মতবাদগুলোর মূল লক্ষ্য হলো ইসলামকে দাবিয়ে রেখে সেই মতবাদকে তারা উপরে তুলতে চায়। আমার দেশে এমন মতবাদগুলো আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, কোন মতবাদকে গ্রহণ করা যাবে না, রাসূল ছাড়া কোন নেতৃত্বকে মানা যাবে না। মূল নেতৃত্ব হচ্ছেন রাসূল। আল্লাহকে রব, রাসূলকে নেতা, কোরআনকে সংবিধান, ইসলামকে একমাত্র দল। এই কয়েকটা আর্টিকেলের পক্ষে যদি আমি আপনি না যদি অবস্থান নেই, আমার ইমানটা এখনো ভালো করে আনা হয় নাই। আল্লাহ আমার রব, রাসূল আমার নেতা, কোরআন আমার সংবিধান, ইসলাম আমার দলীয় নাম, দলের নাম। এই 4 কথার মধ্যে যারা নখ ঢুকায় ফেলবে, আমরা তাদের জিহ্বা টেনে ছিড়ব। ঠিক কিনা? এখানে কোনো আপোষ করা যাবে না। বহুত দেখলাম, কারো বাপের দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। দেখতেছি সবকিছু। আমার বন্ধুগণ, এই জন্য আমার আপনার দায়িত্ব হলো, এই দুনিয়াতে এসেছি কার জিকির করার জন্য? আস্তে কার জিকির করার জন্য? আবার জিকির মানে কিন্তু আমার দেশে একটা ধারণা হলো আল্লাহ আল্লাহ, এটা একটা ধারণা মানুষের, তাই না? এরকম একটা ধারণা যে জিকির মানে এটাই।
কিন্তু জিকির মানে কিন্তু এটা নয়। আচ্ছা, আমার ভাইয়ের নাম সেলিম, তাই না? আমি যদি বলি সেলিম সেলিম সেলিম, বারবার বলতেছি, বলেন তো এটা কি মানে আনন্দ দেবে না বিরক্ত লাগবে? বিরক্ত লাগবে না বলেন তো? লাগবে। আমার রাসূল জিকির শিখিয়েছেন পরিপূর্ণ বাক্য দিয়ে, যেরকম লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহা নাই কে ছাড়া? আল্লাহ ছাড়া। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, ঠিক আছে, আল্লাহর নামের, আল্লাহর যে নামগুলো আছে তা ধরে তুমি ডাকো, আল্লাহ, রহমান, রহিম, গফফার, গফুর, সত্তার, জব্বার। আমার রেজাউল ভাই কই? সবগুলো নাম কইছে কিন্তু আমার আগে, সবগুলো নাম আমার ভাই বলে দিয়েছেন। খুব সুন্দর কথা তিনি বলেছেন। বলি আলহামদুলিল্লাহ, ডাকবো, সমস্যা নেই। কিন্তু আমার দেশে জিকিরের নামে কিছু ভণ্ডামি আছে না নাই? এগুলো দরবার কিন্তু কম না। চট্টগ্রামে একটা মাজারের নাম আছে বদনাশার মাজার। বদনাশা, ওই যে যেটা বাথরুমে বদনা ইউজ করে না, বদনাশা। রাজশাহীতে আছে বিড়াল শাহের মাজার। বিড়াল দহ আছে না? বিড়াল 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 দহের মাজার আছে না? তাহলে এখানে বিড়াল, ওখানে বদনা। আরেকটা আছে কুত্তাশার মাজার। আরেক জায়গায় আছে সাইল ডাইল রহমতুল্লাহের মাজার। জোরে বলি নাউজুবিল্লাহ। এগুলো কিন্তু কম না, অনেক। আর রাজশাহীর শাহ মাকদুম, খুলনার খান জাহান আলী, সিলেটের শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি, শাহ পরান, শাহ আমানত, গোলাপ শাহ, এরকম করে বেশ কিছু আল্লাহওয়ালা আমার দেশে আগমন হয়েছিল। তারা ইসলামের জন্য কাজ করেছেন। এরপরে শুয়ে আছেন হলো আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। নিঃসন্দেহে আল্লাহওয়ালা মানুষ, মুজাহিদ ছিলেন তারা। এই সমস্ত নাম বলি আমরা পীর সাহেব, কিন্তু এরা শুধু পীর সাহেব ছিলেন, এরা মুজাহিদে মিল্লাত ছিলেন। আল্লাহু আকবার বলেন। মুসলিম জাতির তারা, মুসলিম মিল্লাতের তারা মুজাহিদ ছিলেন। মঈনুদ্দিন চিশতি কি করেছেন? রাজা পৃথ্বীরাজের বিরুদ্ধে মোকাবেলা করেছেন, যুদ্ধ করেছেন। শাহজালাল ইয়ামিনী কি করেছেন? রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে মোকাবেলা করেছেন। পরশুরামের বিরুদ্ধে মাহিসার বলখে, শাহ সুলতান বলখে বগুড়ার মহাস্থানগড়ে তাদের বিরুদ্ধে, শিরকির বিরুদ্ধে মোকাবেলা করেছেন। তাদের ভূমিকা ছিল হলো জমিনে কোনো শিরকের কাজ চলবে না, জমিনে কোনো মানুষের আইন চলবে না। আইন চলবে কার? আসতে চলবে না, আইন চলবে কার? আর এখনকার দরবারগুলোর কাজ কি? এখনকার দরবারগুলো ভণ্ডামি দিয়ে অধিকাংশ দরবারগুলো ভরে গেছে, ঠিক কিনা বলেন? এখন ওই মাজারগুলোতে দেখবেন কিছু পাগল বসে থাকে। পাগল তো না, পাগলের ভান ধরে বসে থাকে, জটওয়ালা, গাজাওয়ালা। হ্যাঁ, এত গাজা খায়, মানে গাজার গন্ধে, গাজার ধোঁয়ায় মশা পর্যন্ত বিরক্ত। মশা কয় এত গাজা মানুষ খায়। মাথার চুল উস্কো খুস্কো, চিরুনি নাই, চিরুনি মাথায় যাই না, চুলে জট পাকতে পাকতে মহাজট, ওর মধ্যে উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত হয়, এর তেলও নাই। এই হলো বদমাইশি। সালার চট পড়ে থাকে, লাল সালু পড়ে থাকে, কথা কয় না, একটু ভান ধরে থাকে। আসে না এরকম? আসে না? ভান ধরে থাকে, কথাও বলে না কিন্তু। বাবা, ও বাবা, কথা কয়, এরকম একটা ভান ধরে, কিচ্ছু না, খালি 1.5 হাত লাঠির দরকার। আসতে বলে, জোরে বলেন ঠিক কিনা? 1.5 হাত লাঠি দরকার। একটা অসামাজিক, ব্যক্তিত্বহীন, মস্তিষ্ক বিকৃত পাগল কখনো আল্লাহওয়ালা হতে পারে না। যিনি আল্লাহওয়ালা হবেন তিনি হবেন একজন সেরা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ।
তার পোশাক, তার প্রেজেন্টেশন, তার কথা, তার চলাফেরা, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন সবচেয়ে উন্নত মানের হবে। তিনি হবেন আল্লাহওয়ালা। আল্লাহু আকবার বলেন। রাসূল কেমন ছিলেন না? রাসূল তেমনই ছিলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি আমার রাসূলের চুল কখনো এলোমেলো পাই নাই। আমার নবীজির পকেটের ভিতরে 3টা জিনিস থাকতো, মুস্তন চিরুনি থাকতো, মেসওয়াক থাকতো। চুলগুলো এলোমেলো হয়ে যেত, চিরুনি দিয়ে আঁচড়ায় নিতেন। তিনি এত পরিমাণ সুগন্ধি ব্যবহার করতেন, ঢেলে নিতেন আতর হাতের ভিতরে, হাতের তালুতে ঢেলে নিতেন। এত পরিমাণ আতরও দিতেন, রাসূলকে কোনো কিছু দিলে, কোনো হাদিয়া দিলে পরে বেশি হলে ফেরত দিতেন, বলতেন দরকার নাই, প্রয়োজন হবে না আমার। কিন্তু আতর যত দেওয়া হতো রাসূল কখনো মানা করতেন না, নিতেন, দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই যে এদের হাতে আতর নাই, গাজার কলকি, এগুলোকে প্রমোট করছে, এই দরবারগুলোকে প্রমোট করছে কিছু বাম রামেরা, আছে না নাই? প্রমোট করছে। এরা বলে তোমরা কোরআন পড়ো 30 পারা, আমাদের কোরআন 90 পারা। ওদের কোরআন নাকি 90 পারা। খুব বদমাইশ এরা, কিন্তু খুব সতর্ক থাকতে হবে। এরা ইমান ছিনতাইকারী। এরা কি ছিনতাইকারী বলেন? ইমান ছিনতাইকারী। এদের ধারে পাশে আমরা যাব না। জিকির করব আমরা নবীর পদ্ধতি অনুযায়ী। জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করার দরকার আছে না নাই? আছে। জিকিরটা কি, আমি এটা একটু ব্যাখ্যা আজকে আমি দিতে চাচ্ছি। একটা রাতে তো একটা পয়েন্ট নিয়ে কথা বলতেই তো সময় চলে যায়। সম্মানিত ভাইয়েরা, জিকির একটি ব্যাপক শব্দের নাম। এই কিতাব যে আমরা শুনতে এসেছি, এই কিতাবের নামও কিন্তু জিকির। এই কিতাবের নাম কি? জিকির। জিকির, এই কিতাবের নামও একটা কি বলেন? জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করছেন, ফাইনা তাযহাবুন, কোথায় দৌড়াও, কোথায় লাফাও? জিকির করতে করতে পায়জামা থাকে না, জিকির করতে করতে লাফ মেরে আম গাছে ওঠে, জাম গাছে ওঠে, ভুল করে বড়ই গাছে ওঠে না। বড়ই গাছে কাটা আছে, হোঁসটা ঠিকই আছে, আছে না ভাই? সেদিন দেখি কোথায় যেন এরকম জালসার ভিতরে কোন এক মুরিদ ফানাফিল্লা হয়ে গেছে, মানে ভুলে, মানে নিজে একদম হেরে গেছে, মানে ইশকে দেওয়ানা হয়ে গেছে। হঠাৎ করে লাফ মেরে দেখি এরকম লম্বা প্রায় 20 ফিট 15 ফিট উঁচা চিকন বাঁশের আগায় যে বসে আছে ওখানে, মানে জিকিরের ঠেলায় একদম বাঁশের আগায়। তো ভাবলাম যে বাঁশের আগায় যে উঠলো, নিশ্চিত এটা ছোট্টবেলায় নারিকেল আর ডাব সরছিল, সুপারি সরছিল। আশ্চর্য কথা, আপনি নাস্তিকদের হাসির পাত্র হবেন কেন? নাস্তিকের এগুলো দেখে হাসে, ইসলাম তো এগুলো না। ইসলাম বাস্তব ভিত্তিক একটা জীবন বিধান। আল্লাহু আকবার বলেন। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই, কোনো বৈরাগ্যের স্থান ইসলামে নাই। এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আমি খোঁজা হয়ে যাই, পুরুষত্ব নষ্ট করে ফেলি, মন চায় আমি স্ত্রীকে ছেড়ে দেই, বনে চলে যাই, হেরে যাই, আল্লাহর প্রেমে মশগুল হয়ে যাই। রাসূল মুস্কি হাসি মেরে বলেন, সাহাবী তুমি কি বলো, এগুলো পাগলামি কথা, ইসলামে এগুলো নাই। আমার নবীজি বলে দিলেন, বিয়ে আমার সুন্নাহ, সন্তানের মুখে খাবার তুলে দেওয়া সুন্নাহ, সমাজ জীবনে বসবাস করা আমার সুন্নাহ। ইসলামে কোনো বৈরাগ্যের স্থান নাই। আমার উম্মতের বৈরাগ্য হলো জিহাদের ময়দান, ঠিক কিনা? আমার উম্মতের বৈরাগ্য কি? জিহাদের ময়দান। সম্মানিত ভাইয়েরা, আমি সূরা তাহা থেকে, কোন সূরা বলেন তো? তাহা।
সূরা তাহা থেকে আমি 20 নম্বর সূরা তাহা থেকে আমি 4 থেকে 5টা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা নিজে ওয়াদা করছেন, যারা আমার জিকির থেকে নিজেকে গুটিয়ে রাখবে আমি তাদের জন্য দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। তাহলে জিকির করার দরকার আমাদের আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? জিকিরের 4টা অর্থ আছে। জিকিরের কয়টা অর্থ আছে? 4টা অর্থ আছে। আমি সংক্ষিপ্তভাবে আমি বলতে চাচ্ছি, সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি খুবই খুশি যে আপনারা এত রাতে ধৈর্য নিয়ে আলোচনাগুলো শোনেন। বাংলাদেশের ম্যাক্সিমাম এলাকায় এই রাতে আপনি মাহফিলে একটা লোক খুঁজে পাবেন না, ম্যাক্সিমাম, এক্সেপ্ট বাগমারা। ইভেন আপনি যদি এই চাঁপাইনবাবগঞ্জও যান, নাটোরের ওই সিংড়া বড়াইগ্রাম বনপাড়া ওইদিকেও যান, সিরাজগঞ্জেও যান, নওগাঁতে যান, নওগাঁয় তো 10:30টায় মাহফিল শেষ। কিন্তু বাগমারার মানুষ তাদের এই শর্ট সময় আলোচনা পোষায় না, সারা রাত না হলে হয়। আগে কষ্টের শুরু। ভালো, আপনাদের মহব্বত। একদিকে এটা খুব ভালো কাজ, আলহামদুলিল্লাহ। কারণ সাধারণ মানুষ রাতের বেলা ঘুমাবে, আল্লাহওয়ালা রাতের বেলা জেগে জেগে আল্লাহর সঙ্গে মহব্বত করবে। বলি আলহামদুলিল্লাহ। রাত যত জাগে আল্লাহওয়ালার চোখ তত খোলে, ভালো লক্ষণ। ফজর যেন কাজা না হয়, মনে থাকবে তো সবার। ফজর কাজা হলে কিন্তু সব শেষ হয়ে যাবে। ফজরে জামাত কেন শেষ হয়ে যায়, জি আলহামদুলিল্লাহ। ফজরও শেষ, ফজর পর্যন্ত আলোচনা হয়, এরকমও শুনেছি। সম্মানিত ভাইয়েরা, তাহলে জিকিরের মোটামুটি কয়টা অর্থ বলেন তো? 4টা অর্থ। তাহলে একটা জিকির অর্থ কিন্তু আমরা জানলাম। জিকির মানে হলো কি তেলাওয়াত করা, বলেন তো? বলেন কি তেলাওয়াত করা, বলেন তো কি তেলাওয়াত করা? কোরআনকে সবে আমরা তেলাওয়াত করি। আজকে সকালে কারা কারা তেলাওয়াত করেছে? আমি হাত তুলতে বলবো না, হাত তুলেন না। সবার কি হাত উঠবে? আসতে বলবেন না, উঠবে? উঠবে। আমার বন্ধুগণ, যে বান্দার সম্পর্ক কোরআনের সঙ্গে যত বেশি হবে, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক তত বেশি হয়ে যাবে। আর যে বান্দা কোরআন থেকে নিজেকে গুটিয়ে রাখবে, জিকির থেকে গুটিয়ে রাখবে, আল্লাহ বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কি ভয়ঙ্কর কথা বলে দিলেন, মারাত্মক কথা বললেন, চোখে পানি চলে আসছে অনেক আলেম ওলামা যারা বসে আছেন এখানে। আমার বন্ধুগণ, একটা মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিল, যে মাদ্রাসার মূল সিলেবাস হলো, সবাই বলেন কি মূল সিলেবাসটা? কি কিতাব হলো এটা? আল্লাহু আকবার। শাস্তে কাম মাহফিলে জেনারেটর আছে। জি, আমরা এটি বিরতিতে ছিলাম। আমার দেশে তো বিদ্যুৎ যায় না, না আসে, আসে না, না যায় না, বলেন। যাই হোক, একটু বসেন, আমাকে সময় দিচ্ছেন তো নাকি আপনারা? আচ্ছা, আলোচনা শোনা আগে দরকার না ধৈর্য আগে দরকার? আগে ধৈর্য দরকার। আমরা ধৈর্য নিয়ে শুনবো এবং আমরা দোয়া করে দ্রুত যেন বিদ্যুৎ চলে আসে। একটা সাইড সাউন্ড হয় তো, মেশিনের একটা সাউন্ড হচ্ছে, একটু ডিস্টার্ব হয়, একটা শব্দ দূষণ হয়, নীরব পিন পতন পরিবেশ আলোচনার একটা আলাদা ইফেক্ট সুন্দর হয়। যাই হোক, হয়তো বিদ্যুৎ খুব দ্রুতই চলে আসবে। রাতের বেলা কেন যে টান দিল বুঝলাম না কিছু। এই সময় তো বিদ্যুৎ যায় না সাধারণত, না? হয়তো মাহফিলের বরকতে টান হতে পারে। আচ্ছা, আমার দিকে তাকা। তাহলে আমরা জিকির করব কার, বলেন তো? জিকির করব কার?
কিসের জিকির করবো বলেন তো? কোরআনের জিকির। কোরআনটা সুন্দর করে পড়বো আমরা। যে মাদ্রাসার আজকে মাহফিল, এই মাদ্রাসায় এই কোরআনের জিকিরটা আছে না নাই বলেন তো? আচ্ছা, আমার ভাইজান একটা কথা বলেছেন, মানুষ যখন মারা যায় ইনকাতা আমালুহু, সমস্ত আমলের সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা দরজা খোলা থাকে। এর মধ্যে একটা হলো গুরুত্বপূর্ণ একটা বিষয়, উপকারী জ্ঞান, বান্দার কল্যাণের যে জ্ঞান, কোরআনের জ্ঞানটা এটা থেকে যায়। আপনি কোরআনের জ্ঞান কাউকে দিয়েছেন, আপনি একজনকে হাফেজ বানিয়েছেন, সেখান থেকে আরেকজন হাফেজ তৈরি হলো, সেখান থেকে আরেকজন হাফেজ তৈরি হলো, কিয়ামত পর্যন্ত এই যে জ্ঞানের বিতরণটা চলছে, এই সুন্দর জ্ঞানের যে বিতরণের সওয়াবটা আপনি কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে পাবেন। বলি আলহামদুলিল্লাহ। তাহলে জিকিরের ফলাফল আল্লাহর কাছে শুধু ভালো না অনেক ভালো? শুধু ভালো না অনেক ভালো? অনেক ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জিকির থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, যে বান্দা গুটিয়ে রাখবে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার জিকির থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, 1 নাম্বার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার জীবনকে আমি সংকীর্ণ করে দেব। দুনিয়ার জীবনটা তার জন্য বড় কষ্টকর হয়ে যাবে। পরিবারের সুখ থাকবে না, তার দেহের সুখ থাকবে না, সমাজে তার সুখ থাকবে না, সব জায়গায় সে অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলবে। হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু রাতের বেলা ঘুমাতে পারে না। আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু ওষুধ ছাড়া ঘুম হয় না। হাজার হাজার কোটি টাকার মালিক, ভালো মন্দ কিছু খেতে পারে না। খাইতে বসলে পরেই ডাক্তারের সমস্ত চার্টগুলো সামনে নিয়ে বসতে হয়। 2 গ্রাম 3 গ্রাম 4 গ্রাম করে খাবার তাকে খেতে হয়। আমার বন্ধুগণ, আমি একটা প্রশ্ন করব, বলুন তো, গ্রামের মানুষ বেশি খায় না শহরের মানুষ বেশি খায়? কিন্তু সম্পদের পরিমাণ গ্রামে বেশি না শহরে বেশি? শহরে বেশি। মিলিয়নার, বিলিয়নার, ট্রিলিয়নার, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু খাইতে বসতে নিলে ফাঁকিবাজি প্লেটে খাইতে বসে। ফ্ল্যাট প্লেট, মানে প্লেটের কোনো তলা নাই। আছে এরকম প্লেট কিছু? আছে না? ছোট্ট প্লেটে বসে, সামনে 1 কেজি আঙ্গুর ঝুলানো আছে, খাবার প্রস্তুত আছে, কিন্তু কোটি টাকার মালিক খাইতে বসছে কিন্তু খাইতে পারে না। একটা আঙ্গুর খাওয়ার সঙ্গে সঙ্গেই পিএস বলে ফেলে, সহকারী বলে ফেলে, বস একটাই খেতে পারবেন, 2টা আঙ্গুর কিন্তু খাওয়া করা হবে না, নচেত ইনসুলিন নিতে হবে। কাপ সারা খেতে পারে না। একটা খায়া আর ছায়া থেকে আঙ্গুরের দিকে, হাইরে আঙ্গুর, খালি ছায়ে থাকলাম, খাওয়ার কিসমতে নাই আমার। হাজার হাজার কোটি টাকার মালিক খেতে পারছে না। গ্রামের মানুষ যখন খেতে বসে তখন কি প্লেট নিয়ে বসে? কি নিয়ে বসে? গাবলা। গাবলা না? কি কিছু এখানে? হ্যাঁ, গাবলা। গাবলা নিয়ে বসে, ডিশ বল নিয়ে বসে। ওই 100 টাকা 200 টাকা দিয়ে কাম হবে না, 250 গ্রাম দিয়ে কাজ হবে না। মোটামুটি 1 কেজি চালের পান্তা নিয়ে বসে সকালবেলা, পুরা গাবলা মেরে দিল 2-3টা পেঁয়াজ সহকারে। খাওয়ার পর যখন বলা হয় খাইছু কেমন, খাইছি তো ভালোই, কিন্তু আরো 1 কেজি দরকার। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তারা সব ভাগ করে দিয়েছেন। আল্লাহ ধনীকে দিয়েছেন হলো টাকা, তুই টাকা দেখবি, খাইতে পারবি না। আর গরিবকে টাকা দেন না, তুই খাবি, টাকা দেখবি না। আল্লাহু আকবার। খা তুই।
আল্লাহ গরিবকে দিয়েছেন সন্তান, কম না বেশি? আরে সন্তান ধনীদের বেশি না গরিবদের বেশি? গরিবদের বেশি। গরিবদের সন্তান বেশি আর ধনীদের টাকা বেশি। আল্লাহ বলছেন আমি ভাগ করে দিয়েছি। ধনীদের সন্তান তেমন নাই, আল্লাহ গরিবকে সন্তান দিয়ে, সন্তান নামক নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। কথায় তো কথা আসে। হ্যাঁ খুশি লাগছে। তাই আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে সুখ দেওয়ার মালিককে বলেন তো? আচ্ছা বলেন তো, সম্পদেই কি সুখ? টাকা পয়সায় কি সুখ? 10 তলা 20 তলা বাড়ি, বিশাল বড় অট্টালিকায় কি সুখ? না, প্রকৃত সুখটা থাকে হলো কার জিকিরে? আস্তে বলে কার জিকিরে? যার জিহবা আল্লাহর জিকির থেকে সুখ না থাকে, সেই জিহবায় কখনো সুখ থাকে না। আর যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভেজা থাকে, তার জিকিরটা, তার জিহ্বা থাকে প্রশান্ত, তার জিহ্বায় কখনো ভাটা থাকে না। আল্লাহু আকবার বলো। এই জন্য জিকির ভিজায় রাখবো, জিহ্বা ভিজায় রাখবো কার জিকিরে? আল্লাহর জিকিরে। আমার বন্ধুগণ, দিন যখন শুরু করব আমি, আল্লাহ রাব্বুল আলামিন দিন দিয়েছেন, রাত দিয়েছেন। দিনের মালিক আল্লাহ, রাতের মালিক আল্লাহ, সময়ের মালিক আল্লাহ। সময়ের মূল মালিককে বলেন আল্লাহ তাআলা। আহ্নিক গতি বার্ষিক গতি কে দেন? সূর্যকে চালান, চন্দ্রকে চালান, নদীকে চালান, সাগর সমুদ্রকে চালান, বাতাসকে চালান, আল্লাহ চালান। সেই সময়ের মালিককে আগে সময়টা আগে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ বলছেন বান্দার আমি তোকে ঘুম দিয়েছি, ঘুমা। আমি তোকে খেতে দিয়েছি, তুই খা, কোনো সমস্যা নাই। কিন্তু আমার জিকির করতে বলবি না, আমার স্মরণ করতে তুই ভুলবি না, আমার নামটা বলতে নিয়ে কখনো তুই কৃপণতা দেখাবি না। যদি কোনো বান্দা বুখারী শরীফের শেষ হাদিস, কালিমাতানি হাবিবাতান সাকিলাতান ফিল মিজান খাফিফাতান বিল লিসান, দুটো শব্দ এমন আছে ওজনে অনেক ভারী, উচ্চারণে খুবই সহজ। যদি কোনো বান্দা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দোয়াটা যদি, এই তাসবিহটা যদি পড়তে পারে, আসমান জমিনে যত ফাঁকা স্থান আছে প্রত্যেকটা ফাঁকা স্থানগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। জোরে কাল সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে পরে আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো সব সওয়াব দিয়ে ভরপুর হয়ে যাবে। এত যখন সওয়াব পাওয়াই যায়, নামাজ আর পড়ার কি দরকার? নাকি এরকম কিছু? নাকি নামাজবিহীন ওই তসবির কি কোনো মূল্য আছে? না, আগে মূলটা দরকার। আগে কি দরকার? মূলটা দরকার। সম্মানিত ভাইয়েরা, যখন এই যে ধান, এই এলাকায় এখন ধানের মৌসুম না? ধান তো লাগানো শেষ মনে হয়। এই ধানটা লাগাইছে কোন মৌসুমে, কোন মাসে বলেন তো? মাঘ ফাল্গুনে। আর কাটবেন কোন সময়? বৈশাখ জ্যৈষ্ঠীতে। মাঘ ফাল্গুনে কৃষকের চিন্তা হলো আমাকে জমিতে ধান লাগাতেই হবে। এটা প্রিপারেশন থাকে, কিন্তু এটা প্রস্তুতি কিন্তু থাকে। ঠিক তেমনি ইমানদারের একটা প্রস্তুতি থাকার দরকার আছে। সেটা হলো দুনিয়ার প্রস্তুতি না আখিরাতের প্রস্তুতি? দুনিয়ার প্রস্তুতি না আখিরাতের প্রস্তুতি? আখিরাতের প্রস্তুতি। তো আখিরাতের প্রস্তুতি যদি কোনো বান্দা নিতে চায়, সবার আগে পরামর্শ নিতে হবে কোন কিতাব থেকে বলেন তো? কোন কিতাব থেকে? কোরআন থেকে।